আমরা লক্ষ্য করেছি দুঃখের সাথে নির্বাচনের ব্যাপারে তারা কিছু বলে না। এই প্রথমবার প্রফেসর ইউনূস 18 মাসে একটা সংস্কারের পরে নির্বাচনের কথা বললেন, কিন্তু বাকি যে উপদেষ্টা যারা আছেন তাদের কেমন যেন একটা অনীহা। তারা বোধহয় যেভাবে চলছে এভাবেই তারা আরও আগামী 10 বছর সংস্কার করতে চান হয়তো, কিন্তু এত সময় তাদেরকে আওয়ামী লীগও দিবে না, এদেশের জনগণও দিবে না। সুতরাং যত দিন যাচ্ছে যত দ্রুত এটি করা যায় ততই ভালো। নির্বাচনী সংস্কারটা করার পরে নির্বাচনে যাওয়া উচিত বলে আমি মনে করি। বাকি সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে। বিএনপি সবসময় বলে এসেছে আমরা এই সরকারকে সময় দিতে চাই এবং একটা যৌক্তিক সময়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া উচিত। আমার ব্যক্তিগত মত হলো 1 বছরের মধ্যেই এটা করা যেতে পারে। তো এখন সেনাপ্রধান 18 মাস বলেছেন, তা আমরা দেখতে চাই যে সরকারের কর্মকাণ্ডই প্রমাণ করবে। আমার কাছে এই সরকারের রিফর্ম কর্মকাণ্ড অত্যন্ত স্লো মনে হচ্ছে। যারা যারা হাসিনা সরকারের দোসর ছিল, যারা জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, তারা সবাই বহাল তবিয়তে এখনও বসে আছে। এই সরকার তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে তারা খুবই স্লো। বাট হাউএভার সেনাপ্রধান যে 18 মাসের কথা বলেছেন এবং তার আগে পরে তিনি প্রত্যেক সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, তা আমার মনে হচ্ছে যে এরকমই 15 মাস বা 18 মাসের মধ্যে নির্বাচনটি করার জন্য তারা উদ্যোগ নেবেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং বাংলাদেশে যে ধরনের রিফর্ম ইমিডিয়েটলি জনগণ চায় এটাই যথেষ্ট। এবং এই যত দেরি হবে, এই সরকার একটা দুর্বল সরকার, কারণ এখানে আওয়ামী সন্ত্রাসী বা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার নিতে পারে নাই। এবং যারা যারা জনগণের উপর অত্যাচার চালিয়েছে তাদেরকে কিছুই করা হয়নি। এমনকি যে জেলা প্রশাসক, পুলিশ সুপার বা অন্যান্য জনগণের সাথে সরাসরি যারা ডিল করে সেই ধরনের অর্গানাইজেশন বা সেই ধরনের কর্মকর্তারা, তারা সেই আগের আওয়ামী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। পতিত সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আওয়ামী লীগ চলে গেলে 10 লাখ লোক মারা যাবে। তাদের তো 10 জনও নিহত হয় নাই। জনগণ অত্যন্ত সংযমের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিএনপিও অপেক্ষা করে আছে। এবং আমরা মনে করি যে যা কিছু কথা শোনা যায় চাঁদাবাজি বা এবং অন্যান্য দখলদারিত্ব, এটি অতিরঞ্জিতভাবে মিডিয়া প্রকাশ করে। মিডিয়া এখনও আগের মতোই আওয়ামী সমর্থক মিডিয়া রয়েছে, তাদের মধ্যেই এই প্রচারণা। আমার জানা মতে বিএনপি তেমন কোনো অপকর্মে এখনও জড়িত হয়নি এবং করলে এই ব্যাপারে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। দলের নেতাকর্মীরাও এই ব্যাপারে তারা সজাগ রয়েছে। সুতরাং কোনো ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা জড়াবে না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে।